হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এমন 50টি আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। বলতে পারেন এইসব আসনে কলাগাছ প্রার্থী হলেও নৌকা মার্কার জয় নিশ্চিত। সারা বাংলাদেশের এমন কিছু আসন থাকে যা বড় দলগুলোর জন্য প্রায় নিশ্চিত। দেশের এমন কিছু জেলা ও এমন কিছু আসন রয়েছে যেসব আসনে কখনোই বিএনপিকে পরাজিত করা সম্ভব নয়। আবার তেমনি কিছু আসন আছে যেখানে জামায়াত ইসলামের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আবার রংপুর বিভাগের এরকম বহু আসন রয়েছে যেখানে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো পার্টি পাততেই পায় না। ঠিক একই রকমভাবে এমন কিছু আসন রয়েছে যেগুলোকে আওয়ামী লীগের রিজার্ভ বলতে পারেন, কারণ এইসব আসনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে ঝাঁপিয়ে পড়ে এইসব আসনের মানুষ। অতীতেও দেখা গেছে আওয়ামী লীগের দুর্দিনে এইসব আসনের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। গত 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে কম আসন পেয়েছে 2001 সালের নির্বাচনে। ওই নির্বাচনে আওয়ামী লীগ 62 আসনে জয়লাভ করে, যদিও ভোটের হারে বিএনপি ও আওয়ামী লীগ প্রায় সমান সমান ভোট পায়। এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 40.13% ভোট, অন্যদিকে বিএনপি পেয়েছিল 40.97% ভোট। অর্থাৎ 2001 সালে 62 আসন পেলেও সামগ্রিকভাবে বিএনপির প্রায় সমান সমান জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগেরও। এছাড়া 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংসদের 88টি আসনে জয়লাভ করে এবং 1996 সালের নির্বাচনে 146টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে। সর্বশেষ 2008 সালের নির্বাচনে দলটি 230টি আসনে জয়লাভ করে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। সারা বাংলাদেশেই তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। পাকিস্তানি শাসনামলে বাঙালিদের মুক্তির রাজনৈতিক দল এটি। বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া এই দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই বাঙালি জাতির কাছে তুমুল জনপ্রিয়। এই দলেরই নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমদ সহ অনেক অবিসংবাদিত রাজনীতিবিদ। স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সবচেয়ে বেশি ভূমিকাও রাখে এই দলটি। ঐতিহ্যবাহী এই দলটির সারা বাংলাদেশেই ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে এই 50টি আসনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী। যতবারই দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এইসব আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। এখানে আওয়ামী লীগের হারার রেকর্ড নেই বললেই চলে। বাকি 250টি আসনে জয় পরাজয়ের জন্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও এই 50টি আসনে আওয়ামী লীগের জন্য অনেকটা নিরাপদ আসন। অতীত নির্বাচনের ইতিহাস ও বর্তমান বাস্তবতায় চিন্তা করলেও এসব আসনকে আওয়ামী লীগের দুর্গ বলা যায়। তাহলে চলুন জেনে নেই সেই 50টি আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 50 নম্বরে অবস্থান করছে সিরাজগঞ্জ 1 আসনের নাম। এটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই আসনে কখনোই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল জয়ী হতে পারেনি। অর্থাৎ আজ পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে এসেছে। তাই এটিকে আওয়ামী লীগের জন্য অনেকটি নিশ্চিত আসনেই বলতে পারি। আমাদের এই তালিকার 49 নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা 1 আসনের নাম। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং মাগুরা সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই আসনে একটানা আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে আসছে। তাই এটিকেও আওয়ামী লীগের জন্য একটি নিরাপদ আসন হিসেবে বলা যায়। আমাদের এই তালিকার 48 নম্বরে অবস্থান করছে বাঘেরহাট 3 আসনের নাম। এটি বাঘেরহাট জেলার রামপাল উপজেলা এবং মোংলা উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছে। এটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বলা যায়। তাই যত নির্বাচনই আগামীতে হোক না কেন, এই আসনটি আওয়ামী লীগের জন্য অনেকটি নিরাপদ হিসেবে মনে করা যেতে পারে। আমাদের এই তালিকার 47 নম্বর স্থানে অবস্থান করছে বাঘেরহাট 1 আসনের নাম। এটি বাঘেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, ফকিরহাট উপজেলা এবং চিতুলমারি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 46 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 1 আসনের নাম। খুলনা 1 আসনটি খুলনা জেলার দাকুব উপজেলা এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ, যে আসনে আওয়ামী লীগের হারার কখনো রেকর্ড নেই। আমাদের এই তালিকার 45 নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা 1 আসনের নাম। এটি বরগুনা জেলার আমতলী উপজেলা, তালতলী উপজেলা এবং বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 44 নম্বরে অবস্থান করছে পটুয়াখালী 4 আসনের নাম। এটি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 43 নম্বর স্থানে অবস্থান করছে পটুয়াখালী 3 আসনের নাম। এটি পটুয়াখালী জেলার 10 মিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 42 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 2 আসনের নাম। এটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 41 নম্বর স্থানে অবস্থান করছে নড়াইল 1 আসনের নাম। এটি নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 40 নম্বর স্থানে অবস্থান করছে টাঙ্গাইল 1 আসনের নাম। টাঙ্গাইল 1 আসনটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা এবং ধনবাড়ি উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও আওয়ামী লীগের কখনোই কোনো হারার রেকর্ড নেই। প্রতিটি নির্বাচনেই এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। আমাদের এই তালিকার 39 নম্বর স্থানে অবস্থান করছে জামালপুর 5 আসনের নাম। জামালপুর জেলা সবসময় আওয়ামী লীগের একটি দুর্গ। জামালপুর 5 আসনটি জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 38 নম্বর স্থানে অবস্থান করছে জামালপুর 3 আসনের নাম। এই আসনটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এটি জামালপুর জেলার মেলান্দ উপজেলা এবং মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 37 নম্বর স্থানে অবস্থান করছে শেরপুর 1 আসনের নাম। এটি আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এই আসনেও কখনোই হারার রেকর্ড নেই আওয়ামী লীগের প্রার্থীর। অর্থাৎ প্রতিটি সংসদীয় নির্বাচনে শেরপুর 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকে। শেরপুর 1 আসনটি শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 37 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 11 আসনের নাম। ময়মনসিংহ 11 আসনটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 35 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 10 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 34 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 7 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 33 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 3 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 32 নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ 1 আসনের নাম। এটি ময়মনসিংহ জেলার দোবাউড়া উপজেলা এবং হালুয়াঘাট উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 31 নম্বর স্থানে অবস্থান করছে নেত্রকোনা 2 আসনের নাম। নেত্রকোনা 2 আসনটি আওয়ামী লীগের অন্যতম দুর্গ। নেত্রকোনা জেলার মধ্যে এই আসনটিতে আওয়ামী লীগ কখনোই পরাজিত হয়নি। এটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ বলা যায়। নেত্রকোনা 2 আসনটি নেত্রকোনা সদর উপজেলা এবং বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 30 নম্বর স্থানে অবস্থান করছে বান্দরবন আসনের নাম। বান্দরবন জেলার এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই পরাজিত হয়নি। অর্থাৎ পার্বত্য অঞ্চলের মধ্যে বান্দরবন জেলাটি হচ্ছে একমাত্র জেলা যে জেলাটি আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত, কারণ এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই হারেনি। আমাদের এই তালিকার 29 নম্বরে অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের নাম। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আওয়ামী লীগের দুর্গ বলা যায়, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যান্য সবগুলো আসনে খারাপ পোল করলেও এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা কখনোই পরাজিত হয়নি। স্বাধীনতার পর আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনেই ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 28 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 4 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়ের কোনো ইতিহাস নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি আলোচিত এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন হিসেবে অতি পরিচিত, তিনি এই হবিগঞ্জ 4 আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 27 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 3 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার লাকই উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 26 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 2 আসনের নাম। এটি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা এবং আজমিরিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 25 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ 1 আসনের নাম, যেটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা এবং নবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 24 নম্বর স্থানে অবস্থান করছে মৌলভীবাজার 4 আসনের নাম। এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 23 নম্বর স্থানে অবস্থান করছে সুনামগঞ্জ 3 আসনের নাম। সুনামগঞ্জ 3 আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর আজ পর্যন্ত এই আসনে কখনোই আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়নি। আমাদের এই তালিকার 22 নম্বর স্থানে অবস্থান করছে সুনামগঞ্জ 2 আসনের নাম।
এটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা এবং শাল্লা উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকেই নির্বাচন করতেন। আমাদের এই তালিকার 21 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 5 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা এবং বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 3 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা এবং তারাইল উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 19 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 2 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা এবং কটিয়াদি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ 1 আসনের নাম। এটি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করছে দিনাজপুর 5 আসনের নাম। দিনাজপুর জেলার মধ্যে এই জেলাটিকে আওয়ামী লীগের দুর্গ বলা যায়। এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর আজ পর্যন্ত এই আসনে কখনোই আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করা যায়নি, তাই এটিকে আওয়ামী লীগের অনেকটি নিশ্চিত আসন বলা যায়। আমাদের এই তালিকার 16 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 1 আসনের নাম। এটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 18 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 15 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 2 আসনের নাম। এটি গাজীপুর সিটি কর্পোরেশনের 19 থেকে 39 নম্বর এবং 43 থেকে 57 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকাও এর অধীনস্থ রয়েছে। আমাদের এই তালিকার 14 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর 4 আসনের নাম। এটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে নরসিংদী 5 আসনের নাম। নরসিংদী 5 আসনকে বলা যায় নরসিংদী জেলার মধ্যে আওয়ামী লীগের একটি দুর্গ। পুরো নরসিংদীতে আওয়ামী লীগের সমর্থন কম থাকলেও নরসিংদী 5 আসনে আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই আসনটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে ঠাকুরগাঁও 2 আসনের নাম। এটিও আওয়ামী লীগের অন্যতম দুর্গ। এই আসনে কখনোই পরাজিত হয়নি আওয়ামী লীগের প্রার্থীরা। ঠাকুরগাঁও 2 আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, রানীশঙ্কল উপজেলা এবং হরিপুর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর 4 আসনের নাম। এটিও আওয়ামী লীগের অন্যতম বড় দুর্গ। এটি ফরিদপুর জেলার চরপদ্রেশন উপজেলা, সদরপুর উপজেলা এবং ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর 1 আসনের নাম। এটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলা এবং আলপডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 3 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার ডামুডা উপজেলা, ভেদরগঞ্জ উপজেলা এবং গোসাইরহাট উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 2 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা এবং ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে শরীয়তপুর 1 আসনের নাম। এটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা এবং শরীয়তপুর সদর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 3 আসনের নাম। এটি মাদারীপুর সদর উপজেলা এবং ডাসার উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 3 আসনের নাম। এটি মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একাংশ এবং ডাসার উপজেলা ও কালকিনি উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 2 আসনের নাম। এটি মাদারীপুর জেলার রাজীর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে মাদারীপুর 1 আসনের নাম। এটি মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ 3 আসনের নাম। এটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ 2 আসনের নাম। এটি গোপালগঞ্জ সদর উপজেলা এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত। আমাদের এই তালিকার 1 নম্বরে বা শীর্ষে অবস্থান করছে গোপালগঞ্জ 1 আসনের নাম। এটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত।